নাজমুল, ইজতেমা ময়দানের বর্তমান চিত্র কি? নিহতের ঘটনায় মামলা হয়েছে কিনা, কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? ধন্যবাদ আসিফ। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের টুঙ্গি তুরাগ নদীর তীরে এবং আমরা দেখেছি যে গতকাল মঙ্গলবার যে তাবলিগ জামাতকে কেন্দ্র করে যে রক্তপাত হয়েছে, সেই রক্তপাতে 4 জনের প্রাণ ঝরেছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক। এবং আমরা যদি দেখি যে এই সংঘাতের কারণে আসলে টুঙ্গির ময়দানে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে এবং কোনো ধরনের সাদ এবং মাওলানা জুবায়ের পন্থীর কোনো লোকই কিন্তু আসতে পারবে না। সে কারণেই কিন্তু 3 কিলোমিটার ধরে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী দেখছেন যে সেখানে। এবং আমরা যদি একটু ভিতরে, যেখানে মঙ্গলবার রাত 3টার দিকে যেখানে হামলা চালিয়েছিলেন, সেই ঘরে আমরা একটু ভিতরের চিত্র দেখাতে চাই। এখানে যে আসবাবপত্র এখনও কিন্তু পড়ে আছে এবং আসবাবপত্র, জিনিসপত্র এবং যারা জুবায়েরপন্থীর যেই মুসল্লিগণ এখানে ছিলেন, সেই জায়গাটা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, যে এই সেই জায়গা যেখানে ঘুমন্ত মানুষগুলো ছিল, যাদের উপরে হামলা চালানো হয়েছে, সেই জায়গার অবস্থা যদি আপনাদের দেখাই যে এভাবেই আসলে অরক্ষিত হয়ে পড়েছে। এবং এই জায়গাটায় আপনার সেই মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে ঘুমিয়েছিল, যাদের উপর হামলা করেছে এবং যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যে 4 জন মারা গেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু দুই পক্ষের যে সংঘর্ষ চলছিল এবং সেই সংঘর্ষের কারণেই কিন্তু যে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে, সেই কারণেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী এখন কিন্তু যে মাঠে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু পুরা মাঠে কিন্তু সামিয়ানা নেই, কিন্তু শুধু এখানকার বাঁশ পড়ে আছে। এবং যে কথাটি বলা হচ্ছিল যে এখানে উভয় পক্ষের আসলে কেউ থাকতে পারবে না, তবে সাতপন্থীদের কিন্তু 550 জন মুসল্লি তাদের জিম্মায় দেওয়া হয়েছে। তাদের আমরা সকালবেলা দেখেছি মাঠ তারা পরিদর্শন করেছেন এবং তাদের মালামাল দেখছেন এবং সব কিছু ঠিক আছে কিনা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেই কিন্তু তারা মাঠে ভিতরে প্রবেশ করেছে। এবং এখন পর্যন্ত এই ঘটনায় যে থানায় মামলা হওয়ার কথা, এখনও মামলা হয়নি। তবে গাজীপুর মেট্রোপলিটনের উপকমিশনার তিনি এসেছিলেন এবং তিনি মাঠ পরিদর্শন করেছেন এবং বিভিন্ন আলামত তারা দেখেছেন এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর